কি হলো দাদা, বায়োস্কোপটা বিক্রি করবা কেন? এইটা বিক্রি কইরা নতুন আরেকটা বায়োস্কোপ কিনবো। তা দাম কত? 400 টাকা হলে বিক্রি করবো। 400 টাকা? এ তো অনেক দাম। তোমার কি মনে হয় এত দাম দিয়ে পুরাতন জিনিস কেউ কিনবে? কে কিনবে বাবু, কিনবে। 150 টাকা দিচ্ছি, আমার কাছে বিক্রি করে দাও। 150 টাকা? না বাবু, এত কম দামে বিক্রি করতে পারবে না। সারাদিন বসে থেকে খালি হাতে তোমাকে ফিরতে হবে। বায়োস্কোপের আর একটু দামটা একটু বাড়াতে হয়। যাও, আরো 50 টাকা বাড়িয়ে দিলাম, 200 টাকা দিব, ঠিক আছে? আচ্ছা দেন, ঠিক আছে। আমি পরিমল, থাকি চণ্ডীপুর গ্রামে। পেশায় একজন দর্জি। কাজ না থাকায় বেকার বসে আছি অনেক দিন। ছোট থেকেই আমার অনেক বায়োস্কোপ দেখার নেশা ছিল। সত্যি বায়োস্কোপের নেশা আমার পিছু ছাড়ল না। অনেক দিনের শখ ছিল একটা বায়োস্কোপ কেনার। সুযোগ আর টাকার অভাবে কিনবো করে আর কেনা হয়ে ওঠেনি। আজ এই বায়োস্কোপটি বিক্রি করতে দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। দরদাম করে পকেটে থাকা 200 টাকা দিয়ে বায়োস্কোপটি কিনে ফেললাম। মনের শখটা পূরণ হলো। আবার এই বায়োস্কোপ দিয়ে আমি রোজগারও করতে পারবো। বউ বউ, ও বউ, তাড়াতাড়ি বাইরে এসে দেখো কি এনেছি। এত চিৎকার চেঁচামেচি করছো কেন? দেখো তো কি এনেছি। এমা, এ তো বায়োস্কোপ গো, কোথায় পেলে তুমি? কোথায় পাবো আবার, কিনে নিয়ে এলাম। এ তো অনেক দামের জিনিস গো, কোথায় পেলে টাকা? অত বকবক করো না তো, আমার কাছে টাকা ছিল জানোই তো, তা দিয়েই কিনেছি। কাল সকালে পাশের গ্রাম বল্লভপুরে যাব বায়োস্কোপ নিয়ে। ছোটবেলায় বাবার হাত ধরে মেলায় যেতাম বায়োস্কোপ দেখতে। কাচের বাক্সে চোখ লাগাতেই খঞ্জনি আর গানের তালে বক্সের ভিতর পাল্টে যেত রঙের ছবিগুলো, আর তা দেখে যেন গল্পের জগতে হারিয়ে যেতাম। আমরা ছেলে বুড়ো সবাই একসঙ্গে, সবাই ভিড় জমালেও 3 কি 4 জনের বেশি একসঙ্গে দেখতে পারত না। অপেক্ষা করতে হতো। সিনেমা হলের মতো 100, এরপর আবার 3 বা 4 জন নিয়ে শুরু হতো বায়োস্কোপ। বায়োস্কোপ ছিল গ্রাম বাংলার সিনেমা হল। বায়োস্কোপওয়ালারা রং বেরঙের কাপড় ধরে হাতে ঝুনঝুনি বাজিয়ে বিভিন্ন রকমের আলোচিত ধারা বর্ণনা করতে করতে ছুটে চলত গ্রামের স্কুল, পূজা পার্বণে, ছোট মেলায় বা হাটবাজারে। হ্যালো বন্ধুরা, আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই। এখানে ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে একটু বুদ্ধি খাটিয়ে খুব সহজেই টাকা ইনকাম করা যায়। এখানকার ম্যাচগুলিতে গেম খেললে আইফোন, ল্যাপটপ এবং ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পাবেন এবং এই ম্যাচে স্কোর অনুমান করে গেম খেলতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম রান করবে এবং কোন টিম সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম, সেগুলিও খেলে টাকা ইনকাম করতে পারেন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড মহল ব্যবহার করলে প্রথমবার ডিপোজিটে 13,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারেন। এখানে আপনি 24/7 কাস্টমার সাপোর্ট পাবেন। তাহলে আর দেরি কিসের? ডিসক্রিপশনে লিংক, প্রোমো কোড পিন করা আছে এবং প্রোমো কোডটি ব্যবহার করুন, ক্যাশ প্রাইজ জিতুন। কি চমৎকার দেখা গেল, এইবারেতে আইসা গেল। বড় বড় শহর দেখেন ভালো, কি চমৎকার দেখা গেল। এই ছন্দ বলতেই গ্রামের ছোট বড় নারী পুরুষ সবাই ছুটে চলে আসলো বায়োস্কোপের কাছে।
সবাই খুশি, অনেক দিন পর বায়োস্কোপ দেখে। খুশি হয়ে কেউ কেউ 2-4 পয়সা করে আমাকে দিতেও লাগলো। প্রথম দিন বায়োস্কোপ দেখিয়ে বেশ ভালোই ইনকাম করে বাড়ি ফিরলাম। পরদিন সকালে আবার অন্য এক গ্রাম পলাশপুরের দিকে বায়োস্কোপ নিয়ে বেরিয়ে পড়লাম। নেশা থেকে পেশা হয়ে গেল আমার বায়োস্কোপ দেখানো। কি চমৎকার দেখা গেল, এইবারেতে আইসা গেল, বড় বড় শহর দেখেন ভালো, কি চমৎকার দেখা গেল। এই ছন্দ শুনতেই হ্যামিলনের বাঁশিওয়ালার মতো পিছনে পিছনে ছুটে আসতে লাগলো গ্রামের ছেলেমেয়েরা। বায়োস্কোপ দেখে ছেলেমেয়েরা আনন্দিত হতে লাগলো। মানুষের কাছে বায়োস্কোপটা হলো এক মহা রহস্যময় ব্যাপার। এটা অনেকের কাছে জাদুর বক্সের মতো। এটা দিয়েই আমার সংসারটা বেশ ভালোই চলতে লাগলো। এভাবে গ্রামে ঘাটে মাঠে গঞ্জে বায়োস্কোপ দেখিয়ে বেশ ভালোই দিন কাটছিল। প্রায় 15 দিন পর আজ আবার বায়োস্কোপ নিয়ে সেই বল্লভপুর গ্রামে আসলাম। আস্তে আস্তে বিকেল গড়িয়ে এলো, কিন্তু আজকের পরিবেশটা কেমন যেন নিস্তব্ধ। আশেপাশের ঘরবাড়িতে কোনো মানুষকেও দেখা যাচ্ছে না। চারপাশে তাকাতে তাকাতে খাজনা বাজিয়ে পথ এগোতে থাকলাম। কি ব্যাপার বুঝতে পারছি না। গ্রামের সবাই গেল কোথায়? জোরে জোরে ছন্দ পড়া শুরু করলাম। কি চমৎকার দেখা গেল, এইবারেতে আইসা গেল, বড় বড় শহর দেখেন ভালো, কি চমৎকার দেখা গেল। ছন্দ শুনে আজ আর কেউ ছুটে এলো না। নিস্তব্ধ হয়ে আছে চারপাশ। মনে হচ্ছে গ্রামটা জনমানব শূন্য। কিছুটা পথ এগোতেই সামনে 4-5 জন মানুষকে দেখতে পেলাম। মনে হলো তারা আমার দিকেই আসছে। 4-5 জন লোক আমার কাছে এসে তারা আমাকে চারপাশ থেকে ঘিরে ধরতে লাগলো। তারা এখানে, এর আগে তুই বায়োস্কোপ দেখানোর নাম করে কি খাওয়াইছিস? আমি আবার কি খাওয়াবো? আমার কাজ বায়োস্কোপ দেখানো। বায়োস্কোপ দেখিয়ে তারপর আমি চলে যাই। সত্যি করে বল, না হলে আজ তোকে এখানেই আটকিয়ে রাখবো। আমি সত্যি বলছি। বায়োস্কোপ দেখানোর পরই তো গ্রামে 3-4 জন মানুষ যারা সুস্থ ছিলেন তারা নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা গিয়েছে। আমি কিছু বলতে পারবো না, আমাকে ছেড়ে দাও, আমি তো কিছু করিনি। এ সময় পাশ দিয়ে স্কুলের শিক্ষক সুভাষ স্যার হেঁটে যাচ্ছিলেন। আমাকে দেখে বলল, কি হয়েছে, এখানে এত জটলা কেন? দেখুন না স্যার, এই লোকটা বায়োস্কোপ দেখানোর নাম করে সবাইকে কি যেন খাওয়াচ্ছে। গ্রামে 3-4 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। এই লোককে আমি চিনি, উনি কাউকে কিছু খাওয়ায়নি। আপনাদেরই কোথাও কোনো ভুল হচ্ছে। সুভাষ স্যারের কথায় আশ্বস্ত হয়ে লোকগুলো আমাকে ছেড়ে দিল। তখন সন্ধ্যা 7টা হবে। সামনে ঘুটঘুটে অন্ধকার, আর আকাশেও কালো মেঘ জমে আছে। কোনো চাঁদ বা তারা দেখা যাচ্ছে না। কালো অন্ধকারের মাঝে শুধু ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে। যেন গা ছমছম করার মতো পরিবেশ। লোকগুলোর মুখে মৃত্যুর কথা শুনে, এছাড়া রাত হয়ে যাওয়ায় সেদিন আর বায়োস্কোপ না দেখিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে এসে শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম, আজ তো আর তেমন কোনো ইনকাম করতে পারলাম না। কাল তাহলে সকাল সকাল উঠে পলাশপুর গ্রামে যাব। সেখানে যাওয়া হয় না অনেকদিন। ঘুম এসেছে অনেক, যাই ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে উঠে আমি বায়োস্কোপটা মাথায় নিয়ে রওনা দিলাম পলাশপুর গ্রামের উদ্দেশ্যে। পথে যেতে যেতে
একই অবস্থা দেখতে পেলাম এই গ্রামে। পথ একেবারে ফাঁকা, কোনো মানুষের দেখা পেলাম না। ফাঁকা মানুষ শূন্য গ্রাম দেখে মনে হচ্ছে এ যেন কোনো শ্মশানে চলে এসেছি। চারিদিক নিশ্চুপ। বায়োস্কোপ দেখানোর জন্য উচ্চস্বরে হাঁক দিয়েও কোনো লাভ হলো না। কেউ আগের মতো বায়োস্কোপ দেখতে ঘর থেকে দৌড়ে বাইরে ছুটে এলো না। বল্লভপুর গ্রামের মতো আবারও 4-5 জন লোক আমার সামনে এসে আমাকে ঘিরে ধরল। তারা সেদিনের মতোই আমাকে জিজ্ঞাসা করল, আজকেও এসব শোরগোলের কারণে বায়োস্কোপ দেখানো হলো না, কোনো ইনকামও করতে পারলাম না। এসব ভাবতে ভাবতে গ্রামের নির্জন পথে একা হাঁটতে হাঁটতে বাড়ির কাছে চলে আসলাম। হঠাৎ একটা আমার পিছন পিছন কেউ আসছে। পিছনে ফিরে তাকাতেই দেখি কেউ নেই, ওটা তো আমারই ছায়া। ভয় যেন আমার পিছু ছাড়ছে না। বাড়ি এসে বিছানায় বসে নানা রকমের চিন্তা করতে লাগলাম। বায়োস্কোপে তো সিনেমা, নাটক, বিভিন্ন দর্শনীয় জায়গায় এসব দেখাতাম, কিন্তু লোকগুলো যে বলছে বায়োস্কোপ দেখে মানুষ মারা গেছে, এ কি করে সম্ভব? আমাকে চিন্তিত ও ভীত দেখে আমার বউ আমাকে জিজ্ঞাসা করলো, তোমার চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? বউ, এই 2 দিন আমি কোনো ইনকাম করতে পারিনি। তুমিও না, তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি কিচ্ছুটি নেই। বায়োস্কোপ দেখে কি মানুষ মারা যায় নাকি? লোকের কথায় কান দিও না, ঘুমিয়ে পড়ো এখন। আজ আমি দেখব বায়োস্কোপে কি আছে। আমি ঘুমানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই আমার ঘুম আসছিল না। মনের মধ্যে শুধু কৌতূহল জাগছিল, বায়োস্কোপে কি আছে। কেনার সময় কি আমি দেখে নিইনি বায়োস্কোপে কি দৃশ্য আছে? মাঝরাতে উঠে আমি বায়োস্কোপের কাছে গেলাম। বায়োস্কোপে চোখ রাখতেই দেখি নিশি কালো অন্ধকারের মাঝে একজন লোক ফেরি করে বাড়ি ফিরছিল। পথে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা একদল ডাকাত বেরিয়ে এলো। বেরিয়ে এসে লোকটিকে আক্রমণ করে, তার কাছে থাকা টাকা পয়সা লুট করে তাকে হত্যা করে রেখে ফেলে যায়। এই পথ দিয়ে বায়োস্কোপ বলা যাচ্ছিল। লোকটির আত্মা বায়োস্কোপের ভিতরে ঢুকে পড়ে। তখন থেকে বায়োস্কোপটি অভিশপ্ত হয়ে পড়ে। বায়োস্কোপটিতে চোখ রাখলেই লোকটির আত্মা দেখা যায়, চারপাশে ঘোরাঘুরি করছে। আমি এই দৃশ্য দেখার পর ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। ভয় পেয়ে তখন ভাবতে লাগলাম, এ বায়োস্কোপ কারো কাছে বিক্রিও তো করতে পারবো না, গ্রামে কাউকে আর এই ভয়ঙ্কর বায়োস্কোপ দেখানো যাবে না। এই বায়োস্কোপ দেখে যদি আরো মানুষ মারা যায়, একটা না একটা উপায় তো আমাকে বের করতেই হবে বায়োস্কোপটা লুকানোর। বাড়ির আশেপাশে সবাই তো এখন ঘুমাচ্ছে। যাই, তাহলে মাটি খুঁড়ে বায়োস্কোপটিকে মাটিতে পুঁতে ফেলি। রাতের আধারে বুকে সাহস নিয়ে বাড়ির পিছনে মাটিতে পুঁতে ফেললাম। পরদিন সকালে অন্যদের মতো পরিমলেরও নাক মুখ দিয়ে রক্ত উঠা লাশ পাওয়া যায় বাড়ির উঠানে।